মগো উজিরপুরে বাইস খেলা হে জায়গা মোরা না যাই কোনোভাবেই পারি আর মগো দেশে প্রধানত হেহানে না যাই যামু কোথায় আর মোরে যেহানেই দাওয়াত দেখ না কেন মুই দাওয়াত মিস করতে একটু বাল্ঠেই হ্যাঁ হোক ফত্যে অথবা বিয়ে যাই হোক না কেন মোর পক্ষে দাওয়াত মিস করা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই এই জায়গায় যাওয়া লাগবে মোর প্রাইভেট কার লইয়া, কিন্তু প্রাইভেট কারে সব পোলাপা নামাইবে তাও বাইন্দে সেন্দে লওয়া যাইতে, কিন্তু রাস্তারও তো একটা ব্যাপার স্যাপার আছে। এই রাস্তায় যদি মোর প্রাইভেট কার লইয়ে বাইরে তাহলে 3 সেক্কা মাটিতে হেলাই চালান লাগবে, কিডা যায় এইসব ঝামেলা। আর হেরফেন্ডি 2 অটোমোটো লই যাইতে লাগছে। আগে এই বাইস খেলা হইতো তারপাড়া ব্রিজের তলে, আর কোনো এক কারণে এই বাইস খেলা নেছে ইসলেদির পাশে এম এ জলিল সেতুর নিচে। যাই হোক না কোনো মুখ গ্রাম কিন্তু আগের চাইতে উন্নত হয়ে গেছে। এখন গ্রামেও দেখি মানবতার ফেরিওয়ালা আছে। আসলে এরা দেশে না থাকলে দেশ আগুইতে পারতে না, এগো কারণেই আসলে দেশটা আগুইতে লাগছে। এমনকি বড় ভাই রাতে আমরা দেখতেও পাইতেছি ক্যামেরা। বড় ভাই মনে হয় অনেক বড় লোক। যাই হোক না কেন অবশ্যই আই বললাম গন্তব্যস্থলের কাছাকাছি, এইবার ভাড়া দেওয়ার পালা। আসলে এই রকমের ডলারওয়ালা বন্ধু বান্ধব লই করতে যাইতে মজাটাই অন্য। ভাড়া কিন্তু সব এই পোলাই বহন করে। আসলে পোলার মন আছে, এইরকম যদি মোরে ভাড়া টাড়া যদি দিয়ে না হলে মুই সেন্ট মার্টিন যেতে রাজি আছি। যাই হোক না কেন এই জায়গা মাতারি আইবে এই বুঝলে মুই জীবনে এই জায়গায় আইতাম না। আসলে যতই এড়াই যাইছে ততই সামনে আয় দেখি, কিন্তু কির ফ্যান এই জায়গাটা বাইস খেলা বুঝলাম সব পোলা পান আইবে হের ফ্যান নিয়ে আইলাম, কিন্তু এত দেখি মনে হয় ফত্যি খাওয়াইবে এর ফ্যানে লেজ চড়ছে। আগে গ্রামের সময় ফত্যি খাওয়াইতে এই সময় ঠিক এই রকমের দৌড় দিতে মাতারি কেডা আগে যাইয়ে বইতে পারে, আর এখন তামসা দেখতে আসি। আসলে দুনিয়া নাই, কেয়ামত আইতে আছে কেয়ামত, নাইলে কির ফ্যান নেওয়া লাগবে এই ঠেলা গুতো খাই। যাই হোক না কোনো এম এ জলিল কিন্তু মগু উজিরপুরের একটা গর্বিত সন্তান, আর হ্যার নামে এই সেতুটা নির্মিত। আসলে মগু বাংলাদেশে একটা অভ্যাস আছে, যদি এটা সারো যায় হের গোড়ায় একটা টোল প্লাজা বইবে, এক ওইয়া লাভ নাই, এটা বাংলাদেশের জন্মগত। অনেক আগে থাকতেই এই মগু উজিরপুরে বাইস খেলা হয়, মধ্যে 2-3 বছর গ্যাপ গেছে, এখন স্থান পরিবর্তন করে আবার আইছে মগু মাঝে বাইস খেলা ফির। আর আশা করি এই ঐতিহ্যটারে মোরা হারা জীবন ধরে রাখতে পারবো। তবে মগো বাঙালি আগের চাইতে একদিক দিয়ে ভালোই গেছে। আগে বাইস খেলা হইলেই মাতারিরে পিড়ে বাজাইতে, আর এবছর কোনো পিড়ির নামও দেখতে আসি না। তার মানে বাংলাদেশ উন্নতি লাভ করছে। আগে বাইস খেলা শুরু হইলেই বরিশাল ছাগলদি হসপিটাল জরুরি বিভাগের সব সিট গুলো খালি দেওয়া লাগে। এহারটায় মাথা ফাড়াই যাইতে ছাগলদি হসপিটালে ভর্তি। যাই হোক না কেন এ জায়গাগুলো হাজার মানুষ হইছে। এরা কিন্তু কোনো খাওয়ানোর লোভে আয় না, এরা আইছে এই আনন্দের অংশীদার হইতে। এই জায়গা মোরা দেখতে পাইতে ছোট্ট পোলাপান খাল বেড়া দিয়ে ধরে হইছে। এর একটা মাত্র কারণ এই খাল বেড়া দিয়ে না ধরলে মাতারিরা সবাই খালে নামবে। ধন্যবাদ ছোট ভাই, তোকে ব্যারিকেড দিয়ে রাহার ফান্নে তোরা শেষ পর্যন্ত থাইস, তোকে জন্য পুরস্কার আছে। যাই হোক না কেন এই জায়গা যে দলটা জিতবে সেইটাই কিন্তু মগু দল। আসলে এই জায়গায় আইলে কোনো দল সমর্থন করা লাগে না, দেখতে যেটা সৌন্দর্য ওইটাই বড় কিছু। এইটা দেখতে হাজার মানুষ হইছে। দেখতে হইবে না আয়োজনটা করছে কারা, মগু উজিরপুরের মা। দেখতে মানুষ হইবে না এটা হয়, কিন্তু মুই যাই অনেক রিক্সে আসালাম, কারণ এটা বাংলাদেশ, এটা তো আর পাকিস্তান না। কতক্ষণ এই ব্রিজের রুয়ো ভাঙ্গে মোর মাথা ভাসাই পরে একমাত্র ওই আল্লাহ ভালো মতো জানে। যাই হোক না কেন অবশেষে কিন্তু মগু দলটাই জিততে গেছে। আর এই বাইস খেলা সামনের খাপ আরো বড় হয়ে রইবে, আর সামনের খাপ তবারকের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। মোর মতো এই বাইস খেলা দেখতে গেছেন কেডা কমেন্ট করতে কিন্তু বললেন না। আর যারা এখন পর্যন্ত বাইস খেলা দেখেন না এরা দেখতে পারবেন এই দিনে এই জায়গায়। অবশ্যই ভিডিওটা গতকালকে আপলোড করতে একটু দেরি হয়েছে। যাই হোক না কেন আজকে এই পর্যন্তই। যারা এখনো পেজটা ফলো করেন না, এমন ভিডিও পাইতে হলে পেজটা ফলো করেন। ধন্যবাদ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ফান্ডে।